হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কি কেক মানেই তো বার্থডে, আর বার্থডেটা কার এক্ষুনি জানতে পারবেন। রাত 12টার সময় কি পাগলামি যে মাথায় জুটলো যে বার্থডে সারপ্রাইজ দিতে হবে, তাও নিজের বানানো কেক দিয়ে। তো কেকটা যদিও 2 দিন আগে বানানো, এই যে চলে এসছেন বার্থডে বয়, ঘুম থেকে তাকে তুলিয়ে তার বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে। তাই তার চোখে মুখে একটু রাগ থাকলেও ভিডিওটা যেহেতু করছি জোর করে হাসছে। কিছু করার নেই, বউ এরকম ভাবে পাগলামি করলে বরকে তো সাথ দিতেই হবে, নাহলে কপালে ভীষণ দুঃখ। তো যাই হোক, চলুন এবার দেখা যাক। এত গল্প করে নিলাম, তাও এখনো 12টা বাজলো না, এখনো 2 মিনিট বাকি। 12টা বেজেও গেল, আর মোমবাতি না পাওয়ায় কি করা যাবে। কোন এক ভিডিওতে দেখেছিলাম এরকম দেশলাই কাঠি দিয়ে বার্থডে বানানো হচ্ছে, তো সেটাই ট্রাই করলাম। আর ট্রাই করতে গিয়েই ঘটলো যত আপত্তি। তো দেখুন কি হচ্ছে। ওকে বলা হচ্ছে যে তুই তাড়াতাড়ি ফুটা দে, না হলে পরে কাঠিটা পুড়ে যাবে। তো একটু নাচ দেখিয়ে নিল। আমাকে আবার পরে বলছে এই ক্লিপসটা যেন কেটে দিতে, কিন্তু আমি তো দেব না, বার্থডে বলে কথা। আর আমি যেহেতু বার্থডে সারপ্রাইজ তাকে দিচ্ছি, আমার তো কিছু কথা রাখতেই হবে। তো যাই হোক, দেখুন কিভাবে সে কাজকর্ম করছে। আর এই যে বললাম দেশলাই কাঠি দিয়ে মোমবাতি করলে যা হয়, ঘটে গেল আপত্তি। তার মধ্যে ওই কাঠিটাকে ফেলবার জন্য লেগে গেল দুজনের মধ্যে যুদ্ধ। তো যাই হোক, আমি এই পোড়া কাঠিটিকে সরিয়ে দিলাম। এবার কাটা হবে কেক। রাত বিরেতে আর কাউকে তুলিনি, আমরা দুজন মিলেই এই ধরনের কাণ্ড কারখানা করে রাতের মধ্যে যথারীতি কেক খেয়ে আবার শুয়ে গেছি। তো পরের পার্টটা এই কেক কাটার পর আপনারা দেখতে পাবেন। তো ততক্ষণ দেখতে থাকুন কিভাবে আমরা দুষ্টুমিটা করছি। সাথে থাকুন। কেক তো কাটা হয়ে গেল, এবার কেক নিচে খাবে না বউকে খাওয়াবে, এই নিয়ে চললো কনফিউশন। উল্টো দিক থেকে আমাকে খাইয়ে দেওয়ার পর আমিও তাকে খাইয়ে দিলাম, যা হয় আর কি। তো দেখতে দেখতে এইভাবে জন্মদিনের শুরুয়াতটা হয়ে গেল। অনেক কিছু প্ল্যান ছিল, কিন্তু সেই সব প্ল্যান আর এবছর কমপ্লিট করতে পারিনি। ফ্যামিলির আরো অনেক কাজ ছিল। তো পরের দিন সকালে আমি কিভাবে তাকে বার্থডেটা সারপ্রাইজ দিলাম, তো সেটা দেখুন। দুপুরের খাবারের মেনু লুচি ছিল, আলুর দম ছিল, সাথে রাইস ছিল, পোস্ত ছিল, মাংস ছিল, চাটনি ছিল, আর সিমাইয়ের পায়েস ছিল, মিষ্টি ছিল। এই ছিল আজকে দুপুরে তার জন্মদিনের খাবার। সে বড্ড খেতে ভালোবাসে, পেটুক মানুষ, তার জন্য রান্না না করে আর কি করি। অন্য কিছু দেওয়ার ইচ্ছাও ছিল, কিন্তু এই মুহূর্তে দেওয়া হয়নি, কেননা আমাদের এই জানুয়ারিতেই অ্যানিভার্সারি। তো দেখা যাক সেই সময় কিছু হতে পারে কিনা। তো আপাতত তার জন্মদিন, তার মা তাকে আদর করে পায়েস খাওয়াচ্ছে, এটাই আজকের দিনের সবথেকে বড় প্রাপ্তি। দেখুন, আদর করে আবার তাকে উপহারও দিল। এগুলো সবই মজা করে হচ্ছে আর কি। তো যাই হোক, মা আর তার সন্তানদের প্রতি ভালোবাসা এইভাবেই অটুট থাকুক। দিনটা খুব ভালো কেটেছে। দাদা ভাইকে দিয়েও জোর করে করানো হয়েছে, জোর করে না, বলাতে সঙ্গে সঙ্গেই খাইয়ে দিয়েছে। তো এইভাবেই গেল আজকের দিনটা, ভীষণ সুন্দরভাবে মজা করে। সবটা ভিডিও করে হয়ে ওঠা হয় না, তো যতটুকুনি হয় আমরা আনন্দ করি, মজা করি, সেটাই আমরা ভিডিওতে রাখার চেষ্টা করেছি। আর তাড়াহুড়ো ছিল, খেয়েই ও সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, তার জন্য। তো এই ছিল আজকের প্রেজেন্টেশন, জন্মদিনের উপহার, জন্মদিনের গিফট। ফাঁকিবাজি করে ছেড়ে দিলাম, না মজা করছি। যাই হোক, তো কে কেমন বলছে দেখা যাক। যাই হোক, ভালোই বলে ও, আমার রান্না কোনোদিন খারাপ বলে না। ও খেতে ভালোবাসে, যেই ওকে একটু ভালো মতো রান্না করে দেবে তারই প্রশংসাও করবে, ওর মধ্যে একটা সদ্গুণ রয়েছে। যাই হোক, তো এইভাবেই গেল আজকে আমাদের দিনটা, ভীষণ আনন্দ করে, খুব ভালোভাবে কেটেছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকের মতো টাটা।